সরি, আই এম এক্সট্রিমলি সরি। ইডিয়েট, প্লিজ প্লিজ উঠুন উঠুন, ব্যথা পাননি তো? প্লিজ। স্টুপিড, চোখে দেখেন না? রবি, আমরা এখানে। হাই, এই পিচ্ছি একটা ডায়েট কোক। বাহ, সবাই দেখি। এখন বল কি জন্য ডেকেছিস? অয়ন গোপনে আগেকে বিয়ে করে ফেলেছে, তাই জরিমানা স্বরূপ অয়ন আমাদের পেট ভরে খাওয়াবে। তা এখন তোকে ছাড়া খাই কি করে বল? শালা, রেজাল্ট বের না হতেই বিয়ে? সে তুই বুঝবি না, গোপনে বিয়ের মজাটাই আলাদা। কাজল, এখন তো মনে হচ্ছে এটাই সেই পাত্র। কি এই বৃষ্টি একটা? কাজল, আমি ওকে চিনতে পেরেছি। গত বছর আমাদের বান্ধবী তামান্না ওকে ভালোবেসে ধোঁকা খেয়ে তো আত্মহত্যা করেছে। তামান্নার জীবনটা নষ্ট করেছে এই লোক। কি? তুমি নিশ্চয়ই কাজল, দেখেই বুঝতে পেরেছি আমি আরজ খান। কাদের খান আমার বাবা। ও, দেখার আগে ভাবতেও পারিনি তুমি এত সুন্দরী। তোমার ওই সুন্দর মুখের জন্য আমার এই ছোট্ট উপহার। আপনার উপহার আপনার কাছেই রাখুন। ভাবি, আমি গাড়িতে যাচ্ছি। তার মানে? তার মানে আমি আপনাকে বিয়ে করব না। তিথি, চল চল। সরি, আসি। হ্যাঁ? যেখানেই যাও আমার ঘরে তোমাকে আসতেই হবে। আমার পছন্দের পোলা আরজ খান্ডে তুই অপমান করে আইসাস। তোমার পছন্দের ছেলে আমার এক বান্ধবীর জীবন নষ্ট করে তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। তার মতো একটা নষ্ট ছেলেকে বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করতে চাই না। আরে পুরুষ মানুষ এমন একটু একটু নষ্ট হয়। ভাইয়া, ওই চরিত্রহীন লোকটাকে বিয়ে করার চাইতে মরে যাওয়া অনেক ভালো। এই বাজে কথা রাখ। সুফিয়ার ভালো কইরা বুঝায় দে এই আরজু খান্ডি ওরে বিয়ে করতে হইব। কারণ ওই আরজ খানি আমার ক্ষমতার সিঁড়িতে ওঠার প্রথম ধাপ। এই বিয়ে হইতেই হইব। আর যতদিন বিয়ে না হইব কাজল এই বাড়ির ভিতরে বন্দি থাকবো। আজিজ, আজ থেকে তোর ডিউটি এই বাড়িতে। কাজলের দিকে তুই নজর রাখবি। কাজল যদি এই বাড়ির বাইর হয় তাইলে তোর নড়লে আমি ভেঙ্গে ফালামু। না বাবা, আমি তোমার কোনো কথাই শুনবো না। কাজল আমাকে পছন্দ করুক আর না করুক, আমি কাজলকেই বিয়ে করব। এটা আমার প্রতিজ্ঞা। আহা, তুই উত্তেজিত হচ্ছিস কেন? আরে লালু তো আমাকে কথা দিয়ে দিয়েছে, কাজলকে তোর হাতে তুলে দেবেই। তাছাড়া লালুকে তো তুই চিনিসই, ওর কথার অবাধ্য হওয়ার সাহস কাজলের হবে না। আজ না হয় কাল কাজলকে রাজি হতেই হবে। রাজি হোক আর না হোক, কাজলকে আমি আমার বউ হিসাবে দেখতে চাই বাবা। অবশ্যই। তাছাড়া কাজলের জন্য তোর চেয়ে ভালো পাত্র আর কে আছে? আছে, সব কিছু ঠিকঠাক আছে। এখন আমাকে তুই বিদায় দে। কিন্তু ভাই, তুই আজই চলে যাবে? পরীক্ষা তো শেষ, এখন হোস্টেলে থেকে কি করব? তাছাড়া ভাইয়াকে অনেকদিন দেখি না। সত্যি রবি, তোর ভাই অনেক মহৎ। তোকে হোস্টেলে রেখে পড়াচ্ছে, ফ্যাশনেবল ড্রেস কিনে দিচ্ছে, মাসে মাসে বাড়তি খরচ দিচ্ছে। আরে আমার ভাই হচ্ছে পৃথিবীর সেরা ভাইদের একজন। আমি যা বলি ভাইয়া তাই করে। আসি রে। আরে তোর ব্যাগ কোথায়? অয়ন ব্যাগ নিয়ে সাইকেলের সামনে দাঁড়িয়ে আছে। আসি। আচ্ছা ঠিক আছে, যা। তুমি চরিত্রহীনকে আমি বিয়ে করতে পারবো না ভাবি। বলছিস কাজল, তোর কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু আমার যে কিছু করার নেই। লক্ষ্মী বোন আমার, জেদ করিস না। খাবার দেয়া আছে, খেয়ে নে। চা।
এইটা কি আপামনি? চিঠি। মর্জিনা, আমার চিঠিটা একজনের কাছে পৌঁছে দিতে পারবি? কি কন আপামনি? পারুম না মানে? অবশ্যই পারুম। না, আমার ঠিকানা কি কন? ওর নাম রবি, আদর্শ বাংলা কলেজ, ধানমন্ডি। তাড়াতাড়ি যা। দেন, আপনি কোনো চিন্তা করেন না, আমি অক্ষরে যাইতেছি। শোন মর্জিনা, হ্যাঁ, সাবধানে যাস, কেউ যেন না দেখে। আচ্ছা ঠিক আছে। আপামনি, আজ আপনি আমারে 20টা টাকা দিবেন, আমি এই শাড়ির লগে ম্যাচ কইরা চুড়ি কিনুম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। মজলা, আজিজ ভাই, আপনি কিনে মজলা এত তেরা করে কই যেতেছি? কই যেতেছি মানে? আপার আপার ওখানে আর দিবিকা দেখি খালি কি আছে বাইর করো সোনা। আজিজ ভাই, আপনি না একেবারে বেরসিক। আমি বেরসিক রসিক এক্ষুনি টের বাবা। দেখি এখানে কি রাখি দেখা তো, বার কর বার কর। প্রেমের চিঠি, এই বয়সে প্রেম আদান প্রদান করে না, পরে পরে তোর কাছে রাখ। দেখি আগে চিঠি কি হয়। হায় হায়, আমার চাকরি মত প্রেমের চিঠি। আপামনি প্রেম করে, সর্বনাশ। অহরিল আলোচনার খবরটা জানাইতো। প্রেমপত্র? আমার বোনের প্রেমপত্র? আজিজ, চিঠির উপর পোলার ঠিকানা পাইছ? পাইছি, একটা কলেজের ঠিকানা। ডাইনি? জি ভাইজান। কলেজে গিয়া রবির নামের পোলারের ছবি বানায় দেওয়ালে টাঙ্গায় দিয়ে আবে। ঠিক আছে ভাইজান। বুঝতে পারছি না। আপাতত ইন্টারভিউ দিয়েই চাকরি খোঁজা শুরু করি, বাকিটা পরে বুঝবো। কিন্তু আমার আইডি কার্ডটা যে কোথায় হারালো খুঁজেই পাচ্ছি না। বিপ্লব, তোর এই অবস্থা? রবি, রবি তুই পালা, গুন্ডা থেকে মারতে আসছে। কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ভাই, কারা আপনারা? কি চান? চাই তোর জীবন, কাজলের সাথে পীড়িতের মজা তোরে বোঝাই চাইছি। ওই মাশাআল্লাহ। আরে আস্তে। আরে ভাই, কাজলটাকে? ও আমাকে দেখা মায়ের চলে, আর কাজলটা শুনলে না জানি। খারাপ তোকে মারো, মারো। যত দিস না, আটকা আটকা। আরে জাদুঘর কাগজটা প্রেম করে আমি আগে যাই। সব আমার
এইটা ঠিক আছে। হ্যাঁ। না থাক থাক কি? বাবা, আমি অসুখে মানুষ, আমি তোমার সাথে পারবো না, বাবা মাফ করে দাও। বাবা রে, আরে চোখ মুখ অন্ধকার হয়ে গেছে, কিছু দেখতেছি না। ভর্তা করে হয়েছে বাবা, বাবা আরে ভালো করে মারো বাবা, বেশি করে মারো, আমার কিছু করে না। আমি ডায়াবেটিস আমাকে মারার জন্য কে তোদের পাঠিয়েছে বল? লালু ভাই পাঠাইছে, লালু ভাই। ভাই কে তুই? নাম আমার রবি। রবি? তাহলে তুই সে হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমার বোনের দিকে হাত বাড়িয়েছিস? ও তাই নাকি? তা কি যেন নাম আপনার বোনের? ও ও ইয়েস ইয়েস, কাজল। কাজল, কাজল, কাজল। তুমি তাহলে কাজল? আই এম সরি কাজল, আমাদের দেখাটা আরো সুন্দর হওয়া উচিত ছিল, কিন্তু এইটা হতে দিল না। আপনি আমার সাহসের কথা বলেছিলেন না? আমার সাহস কতটা বেশি তার ছোট্ট একটা প্রমাণ আপনাকে দিয়ে যেতে চাই। ড্যানি! মিস্টার লালু, আজকের আগে আমি জানতাম না কাজলকে, তাকে চিনতামও না, ভালোবাসা তো দূরের কথা। কিন্তু আজ আমি বাড়ি এসে দেখে গেলাম, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। আমি আমার অভিভাবককে কাজলের কথা বলবো। আর হ্যাঁ, আপনাকে জানিয়ে যেতে চাই, আজ থেকে কাজলকে আমি ভালোবাসবো। রবি, আপনি এখানে? হ্যাঁ রবি, কাজলের জন্য হ্যাঁ, তাই তো তোমার কাছে এসেছি। একমাত্র তুমিই পারো কাজলকে বাঁচাতে। আমি? হ্যাঁ তুমি, কারণ একজন নারীর জীবন, এখন কাজলের জীবনে সব দায় দায়িত্ব তোমার। হ্যাঁ আবু, কাজলকে আমি উদ্ধার করবই। অসম্ভব, মরে গেলেও আমি এই বিয়ে করবো না। যা যা বলছি। পাগলামি করিস না কাজল, এখনই লালু ভাই এসে পড়বে, তখন কি হবে জানি না। আমি তোদের কোনো কথাই শুনতে চাই না, তোরা এগুলো সব নিয়ে যা, নিয়ে যা, যা বলছি। রবি, কাজলের হাত ছেড়ে দে বলছি। রবি একবার যে হাত ধরে
জীবন থাকতে সে হাত ছেড়ে দেয় না। তাই তো আজ তোর জীবনটাই নিয়ে নেব। খবরদার, রবির বুকে গুলি চালালে আমিও তোমার বুকে গুলি চালাতে বাধ্য হব। যাও রবি, ওকে নিয়ে চলে যাও, যাও। ড্যানি, রবি হারামজাদা কাজলকে নিয়ে পালিয়েছে। তুই ওদের ফলো কর, আমি এক্ষুনি আসছি। কাজল, 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 কাজল। কাজল, রবি, রবি। যা, তোরা ওদিকে যা।
এই এই যে ভাই হ্যাঁ লিভ ভাই ভাইয়া ভাবছিলি আমার সামনে থেকে আমার বন্ধু উঠায় নিয়ে যাবি? অসম্ভব, অসম্ভব। জানোস তো আমার নাম লালু, খুইন্না লালু। আরে বইন, তুই এই পোলার লেগে এক নিমিষে সব ভুলে গেলি, ভুলে গেলি। আমি নিজে না খাইয়া তরে খাওয়াইছি, তোর বাপের মতো আদর দিয়ে বড় করছি, আর তুই আমার লগে এত বড় বেমানি করলি। আজ তোর চোখের সামনে তোর পিড়িতে নাগরে মাইরা ও লাশের টুকরা টুকরা কইরা আমি ফুটবল খেলুম, ফুটবল। এই খবরদার, খবরদার, রবি খেলবো, দূরে যা, এই যা, পিছিয়ে যা, যা, যা। রবি, আমার বোনের কিছু করবি না। দেখ রবি, রাক্ষসের জীবন যেমন ছিল সিন্ধুকে রাখা ভ্রমরের ভেতরে, আর আজ আমি জেনে গেছি তোর জীবন কোথায়। তোর জীবন যেমন তোর কাছে খুব প্রিয়, আমার জীবনও তেমনি আমার কাছে খুব প্রিয়। তুই যেমন তোর স্বার্থে তোর বোনকে ওই শয়তানের সাথে বিয়ে দিতে দ্বিধা করিস না, আমিও তখন আমার স্বার্থে তোর বোনের উপর ছুরি চালাতে দ্বিধা করব না। খবরদার, আমার বোনটা ছাইরা দে। তুই যা চাবি আমি সব দিব, তবু গাজলের কোনো ক্ষতি করিস না ভাই। সামনে আয়, সামনে আয়। ওই যা কর শোন, তাড়াতাড়ি শোন। জ্যাকেট করে নিচে রাখ। আরে খোল, তাড়াতাড়ি খোল, রাখ জ্যাকেট খোল। এবার তোর লোকদের সব অস্ত্র এখানে রাখতে বল। সবাই রাখ, যা দূরে যা, দূরে যা, অস্ত্রগুলো বেঁধে ফেল। আরে তাড়াতাড়ি বল। গাড়িতে রাখ, গাড়িতে রাখ। এই তোর লোকদের বল সব গাড়ির চাকার পাম ছেড়ে দিতে বল। দেখ অস্ত্র রাখছে, সব গাড়ির হাওয়া ছাইরা দিছে। আমার বোনটা ছাইরা দে ভাই, ছাইরা দে ভাই, কাজলে ছাইরা দে ভাই, ছাইরা দে। কাজল, গাড়িতে বসো। এই সর, 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 সর। সামান্য এক পোলা ভেলকি বাজে দেখে তোমার বোনে নিয়ে গেল, এখন তোমরা বৈশা আঙ্গুল চুষতে থাকো। খোঁচা মারবা না নেতা, অহন কি করবার তাই বলো। যে কোনো মূল্যে আমি চাই। ফেরত অবশ্যই পাবা লালু, প্রয়োজন হইলে আকাশ পাতাল তন্ন তন্ন করিয়া আমরা কাজলে খুঁজে বাই করব। কোনো কথা শুনবা চাই না। কাজলের জন্য আমি তোর হারাতে পারুম না। তুই সারা অনেক আশা, তুই লেখাপড়া শিখে একদিন অনেক বড় হইবি। আমার মায়ের মনে আশা তুই পূরণ করবি। আমার সেই শপথ তুই ভেঙে দিস না ভাই। যা যা, কাজল রে, কাজল তুই ফিরে দিয়ে আয়, যা। আরে যা না। না ভাইয়া, ওকে ফিরিয়ে দেবেন না। আমি আর ওই নরকে ফিরে যাব না। প্রয়োজনে আপনি আমাকে গলা টিপে খুন করুন, তবু আমাকে যেতে বলবেন না। তুমি বুঝতে পারতাছো না কাজল, তুমি কি কইতাছ? লালু যদি জানতে পারে তুমি এখানে আসো,
তাইলে ওই খুনি সমস্ত মহল্লায় আগুন জ্বালিয়ে দেব, কারো সেবা তো দেব না। তোমার কারণে এই মহল্লার কোনো ক্ষতি হোক তা তা আমি চাই না। তুমি চলে যাও, চলে যাও, যাও। না, কাজল যাবে না। হ্যালো, এ তুই কি করতেছস? আমি ঠিকই বলছি। যে ভাই তার স্বার্থের জন্য নিজের বোনের ইচ্ছার বিরুদ্ধে একটা লম্পট বদমাশ দুশ্চরিত্রের হাতে তার বোনকে তুলে দিতে চায়, সে নরপশু ছাড়া আর কিছু না। আর একটা নরপশুর কাছে কাজলকে কিছুতেই ফিরে যেতে দেব না। দরকার হলে আমরা লালুর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। হ্যালো, না, না, তুমি যদি ওদের আশ্রয় দিতে সাহস না পাও তাহলে আমি ওদের আশ্রয় দেব। তুমি একটা পাষাণ, হৃদয়হীন। তোমার মধ্যে মায়া মমতা বলতে কিছুই নেই। প্রেম ভালোবাসা তুমি কি বোঝো? রবি আর কাজলের হাত এক করে দেওয়ার জন্য প্রয়োজনে আমি ওদের পাশে থাকবো। কিন্তু আলো, কাজল আমি কই রাখুম? কেন? কাজল আমার সাথে আমার ঘরে থাকবে। এবার আরামে ঘুমাও। কেউ তো নাই, কেটে ভাড়া দিল। মনে হয় স্বপ্নে ব্যথা হয়েছি। ঘুমাই পড়ি। মামে না, তুমি কোথায়? স্বপ্নে আইয়া দেখা করো। হ্যাঁ, ঠিক করে লই। কাজল, কাজল, কাজল। দাঁড়া। কাজল, কাজল। তুমি যাও, আমি আসছি। রবি, কি ব্যাপার কাজল? এভাবে ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছো কেন? আমার যে ভয় করছে। কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। আমার জন্য যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়। সে ভয় আমি করি না। একবার যখন আমি তোমার হাত ধরেছি তখন মৃত্যু ছাড়া আর কেউ তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। সত্যি বলছো? সত্যি। আমি যে ভাবতে পারছি না রবি, এত অল্প সময়ে তুমি আমাকে এত আপন করে নেবে। হ্যাঁ কাজল, তাই তো তোমাকে ছাড়া এখন আর এক মুহূর্ত আমার ভালো লাগে না। তোমাকে কাছে টেনে বুকে ধরে আদর করতে না পারলে আমি আর থাকতে পারছি না কাজল। এসো কাজল, আমার বুকে এসো। আরে আমি আলো। নাও, এসে গেছে তোমার কাজল। আরে ভয় নেই, আমি তোমার ভাইকে কিছুই বলবো না।
বেশি সময় এখানে দেরি করো না, তাহলে আমি কিন্তু তোমাদের পাহাড় দিতে পারবো না। আলো ভাবি, সত্যি তুমি খুব ভালো। তুমি যাও, আমি তোমার জন্য ভাইয়াকে বলবো, সে যেন তোমাকে তাড়াতাড়ি বিয়ে করে। ঠিক আছে, ঠিক আছে। এখন তুমি যাও। আচ্ছা তো যাচ্ছি যাচ্ছি। যাও, ওরা তর্স হচ্ছে না। খুব ভয় পেয়েছিলে তাই না? ভয় একটু পেয়েছিলাম, কিন্তু ভয় কাটানোর ব্যবস্থাও হয়ে গেছে। কেমন? এই যে এমন। চাচি, তোমরা সবাই মিলে কি যাইবে? সবাই মিলে? আচ্ছা, জামু জামু। বাবারে, আপনারা এভাবে রবিরে নিতে আইলাম, তাই জামাই কইরা না, লাশ কইরা। মানে মানি বুঝলা না? লালুর বোনের লাগে তোমার ভাইয়ের বিয়া, আজ তোমাকে দুই ভাইয়ের লাশ বানাইয়া কাগজে লইয়া যাবো। কার রবি কোথায়? ওই যে শালা রবি, ধর। কোন হীরা? ডন হীরা। বলো কি? ডন হীরা এতদিন পর? শালা তাহলে এখনো মরেনি। নেতা, তুমি চিনো না কেউ ডন হীরা রে? আরে চিনি মানে? ডন হীরা চাইলে তোমাকে কমিশনার থেকে নামিয়ে পান দোকানি বানিয়ে দিতে পারে। প্যাচ আল্লাহ পাইরা সরাসরি কও নেতা, এই ডন হীরা ক্যাডা? রাখো রাখো, ডন হীরা একটা আতঙ্কের নাম, ডন হীরা একটা আইনের নাম, ডন হীরা একজন গডফাদারের নাম। এইরকম বহুত হীরারে ক্ষীরা বানায়, লবণ মাখায়, সালাদ বানায় খায় ফেলাইছি। আমি এখন কোনো কথা শুনতে চাই না, আমি চাই কাজল রে। প্রয়োজন হলে ওই ডন হীরারে। না, মাথা গরম করে কোনো লাভ নেই। প্রয়োজনে বুদ্ধি একটা বের করতে হবে, তারপর বুদ্ধি দিয়ে সময় মতো মরণ ছবল মারতে হবে ওই ডন হীরা। আমি সেই হীরা, পুরো ঢাকার আন্ডারওয়ার্ল্ড যার নিয়ন্ত্রণে ছিল, সেই গডফাদার শীর্ষ সন্ত্রাসী হীরা। এতদিন আত্মগোপন করেছিলাম শুধু তোর জন্যে, আজ তোর জন্যই খোলস পাল্টে ফিরে আসতে বাধ্য হয়েছি। কিন্তু ভাইয়া, যাকে এতদিন ন্যায়ের দেবতা বলে অন্ধের মতো শ্রদ্ধা করেছি, যাকে বড় ভাই নয় বাবার মতো সম্মান করে বাবার আসনে বসিয়েছি, সে তুমি একজন সন্ত্রাসী, একজন গডফাদার। ভাবতেই আবার ঘৃণা হচ্ছে।
চাইলে তোরা আমাকে ঘৃণা করতে পারিস, কিন্তু তোরা তো দুনিয়ার বাস্তবতা দেখিসনি। নিম্নমতা আমাকে সন্ত্রাসী হতে বাধ্য করেছিল। বলো ভাইয়া, বলো কি এমন কারণ ছিল যে তুমি অস্ত্র হাতে নিতে বাধ্য হয়েছিলে? শুনতে চাস? তাহলে শোন। সেই ছোটবেলায় গ্রাম থেকে ঢাকা শহরে এসে পা দিয়েছিলাম আমি। সঙ্গে ছিল মা, আর কোলের দুধের শিশু আজকের রবি তুই। আশ্রয়ের সন্ধানে যখন ঘুরছি, তখন দুনিয়া আধার করে এলো বৃষ্টি। তারপর I'm sorry, भैया. I'm sorry, भैया. রবি, I'm sorry. রবি, ভাই আমার, তুই ভাবিস না লালু তোদের সম্পর্ক মেনে না নিলেও আমি তোদের দুজনের হাত এক করে দেব। দুনিয়ার কোন শক্তি আমাকে বাধা দিতে পারবে না। ভাইয়া, হ্যাঁ রবি, হ্যাঁ হ্যাঁ। হ্যালো, বলো হীরা। তুমি কাজলকে বউ সাজানোর ব্যবস্থা করো, আমি বিয়ের সব ব্যবস্থা করছি। লালু, খৈন্না লালু বলছে। হীরা, হীরা বলছি। আস্তে কথা বল। দেখ হীরা, হাজার চেষ্টা করেও তুই তোর ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে দিতে পারবি না। আমি কোনো দিন তা হতে দেব না। লালু, আমি তোকে অনুরোধ করেছিলাম, কিন্তু তুই আমার অনুরোধ রাখিসনি। আজ আমি তোকে চ্যালেঞ্জ করলাম, কাজলের বিয়ে রবির সাথেই দেব। পারলে তুই ঠেকা। মনে রাখিস, নাম আমার হীরা। না হীরা, না না, লালুর জীবনে পরাজয় বলতে কিছু নেই। আজও লালু পরাজয় মেনে নেবে না। সুন্দর হয়েছে না? রবি ভাই, রবি ভাই, পুলিশ, পুলিশ। ইউ আর আন্ডার অ্যারেস্ট। জি? কমিশনার লালুর বোনকে অপহরণ করার অপরাধে তোমাকে গ্রেফতার করা হলো। হাত করা লাগা। আরে কি করছেন, কি করছেন? আমি কোনো অপরাধ করিনি। ইচ্ছার বিরুদ্ধে একটা মেয়েকে তুলে এনে আবার বলছিস অপরাধ করিসনি? আগে থানায় চল, তারপর বোঝাবো তুই অপরাধী না নির্দোষ। এই নিয়ে চলো। আরে ছাড়ুন। হায় হায়, এখন কি হবে? কাজল আপা, রবি ভাইয়ের পুলিশ ধরে নিয়ে গেছে। রবি আমাকে জোর করে নিয়ে আসেনি, আমি ইচ্ছে করে এসেছি। ওকে ছেড়ে দিন। তোমার কথায় ওকে আমরা ছেড়ে দিতে পারি না, যা করা আদালত করবে। তাই নিয়ে চলো। খবরদার, খবরদার ইন্সপেক্টর, অন্যায় ভাবে আমাকে গ্রেফতার করার চেষ্টা করবেন না, তাহলে। এই, কি করবি? মারবি? মারবি আমাকে? এই, মারবি আমাকে? নিয়ে যান ওকে। আমি যাব না। রবি, আমি কারো হিসাব, কারো পাওনা নিজের কাছে বাকি রাখি না।
তুই কাজলকে আমার সামনে থেকে তুলে নিয়েছিলি, আজ আমি তোকে তুলে এনেছি হিসাব বরাবর। কিন্তু আমার একটা হিসাব তোর কাছে পাওনা আছে। এই ঠোঁট দিয়ে তুই আমার বোনকে স্পর্শ করেছিলি, এই হাত দিয়ে তুই আমার বোনের হাত ধরেছিলি। আজ তোকে এখানে কবর দিয়ে আমার হিসাব মিটাবো। তুইও একটা কথা কান খুলে শুনে রাখ লালু, কাজল আমার বুকের মধ্যে আছে, সারা জীবন থাকবে। কাজলের বিয়ে আমার সাথেই হবে, এটা আমার চ্যালেঞ্জ। ভাইয়া, রবি আমার সুখ, আমার স্বপ্ন। তুমি আমার জীবন থেকে আমার সেই সুখ কেড়ে নিও না, আমার স্বপ্নকে কেড়ে নিও না ভাইয়া। আমি তো তোমার কাছে কখনো কিছু চাইনি, তুমি আমার শেষ চাওয়াটুকু কেড়ে নিও না ভাইয়া, কেড়ে নিও না। রবি মরবে, রবিকে মরতেই হবে। তার আগে তুমি আমাকে মেরে ফেলো ভাইয়া, মেরে ফেলো। তবু রবিকে মেরো না ভাইয়া, রবিকে মেরো না। ঠিক আছে, আমি কিন্তু তার আগে তোকে কথা দিতে হবে, রবিকে তুই ভুলে আরজুকে বিয়ে করবি। না ভাইয়া, রবি আমার জীবন, রবি আমার ভালোবাসা, রবি আমার জান। রবিকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না ভাইয়া, পারবো না। তাহলে রবিও বাঁচবে না। তুমি যা বলবে আমি তাই করব। যতক্ষণ পর্যন্ত কাজলের বিয়ে না হয় ততক্ষণ পর্যন্ত ওকে আটকে রাখ। আয়। রবি, সব বিয়ের পোশাক পরে তৈরি হয়ে নে, আমি অগরে খবর পাঠাইছি, ওরা এক্ষুনি বরযাত্রী নিয়ে রওনা হইব, বুঝলি? ভাইয়া না, কোনো কথা নয়। তুই যদি তোর ওয়াদা রক্ষা করতে না পারো তাইলে শুনে রাখ, আমিও রবিরে জান ভিক্ষা দিমু না, কথাটা মনে রাখিস। ভাইয়া, রবিকে পুলিশ ধরে নিয়ে গেছে। বেচারা প্রেমের জন্য নিজের জীবনটাই শেষ করে দিচ্ছে। শালা বামুন হয়ে আকাশের চাঁদ ধরতে চায়। ভাবিস না, কাজলের কবুল বলা শেষ হলে তোর দাফনের কাজটা সেরে ফেলবো।
আপনার বিবাহের এজে নিতে এসেছি। গুলশান নিবাসী কাদের খানের একমাত্র ছেলে মোহাম্মদ আরজু খানের শহীদ মরহুম নুরুল ইসলামের একমাত্র কন্যা মোসাম্মদ কাজল আক্তারের সহিত 10 লক্ষ 1 টাকা দেন মোহর ধার্য করিয়া 2 লক্ষ টাকা ওয়াসিল দিয়া আপনার বিবাহের পয়গাম নিয়ে এসেছি। আপনি এই বিবাহে সম্মত আছেন কিনা? থাকলে কবুল বলেন। বলুন কবুল। বলুন কবুল। বলুন মা কবুল। লালু খুব খারাপ লোক, আমি আর অন্য কেউ নাই। পিছা পিছা এসব আপনি কি বলছেন ইরা ভাই? এ ধরনের কোন কেসই তো আমাদের থানায় হয়নি। অ্যারেস্ট তো পরের কথা। কি বলছেন অফিসার? হ্যাঁ, ঠিকই বলেছেন। আমার মনে হয় এটা কোনো ষড়যন্ত্র। আমি বুঝতে পেরেছি কোথায় ওদেরকে নিয়ে যাওয়া হয়েছে। জামাই, তুমি আমারে আন্দায় দিলা। সরি চাচা, আমি ইচ্ছা করে মারি নাই। আমারও তো আপনি হান্দাই দিছেন। কাজল
কাজল, কাজল কি হয়েছে তোমার? তুই কাজলকে নিয়ে হাসপাতালে যাও। ডাক্তার, ডাক্তার, কি হয়েছে? ডাক্তার, ওকে বাঁচান ডাক্তার। ওকে আমি দেখছি। নার্স, ওকে অপারেশন থিয়েটারে নিয়ে চলো, নিয়ে যাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দে। জানো, মনে করে দেখ, সেদিন তুই আমাকে যা করতে বলেছিলি আমি তাই করেছিলাম, তোকে তাই করতে হবে। পরিষ্কার করে দে। তোরে আমার ভাইয়ের শরীর থেকে রক্ত ঝরিয়েছিস, আমার কাছে বেঈমানির শাস্তি একটাই, তা হলো মৃত্যু। মৃত্যু! ওই! ডাক্তার, ভয়ের কিছু নেই, তবে আর কিছুক্ষণ পর আনলে হয়তো বাঁচানো যেত না। কি হয়েছিল কাজলের? উনি পয়জনিং ট্যাবলেট খেয়েছিলেন। কাজলের অবস্থা এখন কেমন ডাক্তার? এখন ভালো, আপনারা ভিতরে যেতে পারেন, যান প্লিজ যান। থ্যাংক ইউ। কাজল, 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 কাজল। রবি, কাজল, রবি, রবি, ভাইয়া, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার হিডা। রবি, ভাইয়া, আরে ভাই, আমার ভাইয়া। পক্ষে আয়।